গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। আমি শম্পা। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ ছাদ থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এখন সকাল মনে হয় 6:15 এরকম বাজছে। আর এ দেখো, ছাদের মধ্যে পুঁই শাকের বাগান, এছাড়াও অনেক ফুল বাগান আছে, কিন্তু এইটা হলো বাবা এগুলো লাগিয়েছে। তোমাদের আরেকদিন দেখাবো। সকাল 6:30 হয়ে গেছে, এখনও মহাশয় ঘুম থেকে ওঠেনি, কখন থেকে ডাকছি। তো দেখো ঘরের অবস্থা কী। এই একটা ঘর, আর এই দেখো তোমায় দেখাচ্ছি আরও একটা ঘর। সব ঘর এখনও একদম অগোছালো বাসি হয়ে পড়ে আছে। তো এক এক করে আমি সব পরিষ্কার করে নেব। এদিকে দেখো, গ্যাসের মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি। তোমাদের তো বলেইছি সকালে আমি ঘুম থেকে উঠে চা না খাবো তো মাথাটা আমার প্রচণ্ড যন্ত্রণা করে। আর এদিকে চা হতে হতে আমি আমার ছেলের রুমটা পুরোপুরি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বইয়ের জায়গায় বই, খাতার জায়গায় খাতা, আর বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। এটা আমার ছেলের রুম, সব পরিষ্কার হয়ে গেছে। দেখো, চলো পাশের ঘরটা পরিষ্কার করে নাও। বাবান, বাবান, ওঠো 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 ওঠো, জলদি ওঠো। আর এদিকে দেখো, জল আর মোছার কাপড় নিয়ে নিয়েছি, ফিনাইল নিয়ে নিয়েছি। আর এটার ভিডিও করছি না কেন, আমি বসে বসে মুছি। আমি দাঁড়িয়ে মুছতে ভালোবাসি না। আমার মনে হয় কি যতটা আমি হাত দিয়ে মুছবো ততটা সুন্দর ঘর মোছা হবে। আর আমার নিজের হাতেই আমি সব কিছু করতে খুব ভালোবাসি। আর মোটামুটি সব ঘরদোর আমার গোছানো হয়ে গেছে। আর দেখো, এখানে একটা মানি প্ল্যান্টের গাছ। আমার চারধারে সব জায়গায় মানি প্ল্যান্ট দেখবে। রোজকার কাজের মধ্যে আমার একটা মেন কাজ হলো বেসিন পরিষ্কার করা। আমার রোজ বেসিনটা পরিষ্কার করতেই হয়। পরিষ্কার থাকলেও আমি রোজ বেসিনটা পরিষ্কার করি, কারণ বেসিন পরিষ্কার না হলে কেমন যেন লাগে, তাই না? তো একটু হাতে লিকুইড নিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস ধুয়ে নিলাম ভালো করে জল দিয়ে। দেখো তো বেসিনটা কেমন ভালো কেমন পরিষ্কার হয়েছে। তোমরাও রোজ ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বেসিনটা অবশ্যই পরিষ্কার করে নেবে। এখানে দেখো একটা মানি প্ল্যান্টের গাছ, আর এই যে ব্যাস আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে। চলো ঘরগুলো এবার দেখিয়ে দিচ্ছি। তো এই ঘরটা আমার রেডি হয়ে গেল, ভালো করে গুছিয়ে ফেলেছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু কেমন করে গুছিয়েছি। আর আমার রোজকার ডিউটিই হচ্ছে এগুলো, ঘুম থেকে উঠে এইসব কাজ করা। আর সাথে আমি উঠোনটাও ধুয়ে নিই আর রাস্তাও ঝাড় দিই। এটা আমার একটা ছোটো রুম, স্টোর রুমের মতন বলতে পারো। দেখো আমার সব কাজ কমপ্লিট। এবার আমি স্নান করতে চলে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনা সিম্পল লাইফস্টাইল। আমি শম্পা, আমার আমার ডাক নাম মনাই নাম রেখেছি। তো চলো, সকাল থেকে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই জাস্ট স্নান করে এসেছি এখন। আর কি গরম দেখো, স্নান করে এসব পুরো ঘেমে যাচ্ছি। তো চলো, ঘরে ছেলে ছুটি আছে, তো ভাবছি ছেলের জন্য একটু দুধ দিয়ে মিল্কশেক করে দিই, কলাও রাখা আছে। তো ফ্রিজে রেখে দিয়ে যাবো, ওর যখন মনে হবে খেয়ে নেবে। আর মা তো রয়েছে, দুপুরবেলা মা খাবারটা দিয়ে দেবে। আর আমার তো অফিস পুরো সামনে, তো আমি যখন মনে হয় যে দুপুরে ঘরে এসে লাঞ্চ করবো, ছেলের সাথে থাকবো, তো তখন আমি চলে আসি। তো চলো, আমি কী করে মিল্কশেকটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, চলে এলাম রান্নাঘরে। তো এবার দুধ দিয়ে কলা দিয়ে মিল্কশেকটা রেডি করছি। চলো, কি লাগছে, দুধ, দুটো কলা, মিক্সি গ্রাইন্ডার আর চিনি, ব্যাস আর কিছু না। রেডি করে ফেলি। একটু দিচ্ছি, হাতে করে কলাটা দিয়ে দেবো। এই দুধটা আমি খেয়ে দেবো, চিনি দেবো। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে। দেখো
এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে খেতে হেভি লাগবে। একটুখানি বেঁচেছে, আমিও খেয়ে নিচ্ছি। আর দেখো, তোমরা ভাবছো আমি কেন রান্নার ভিডিও দিচ্ছি না, আমার অবস্থা রান্নাঘর গিয়ে বিকেলবেলা ডিউটি করে এসে রান্নাঘরে গিয়ে কোনো রান্না করা যায় না, বিশ্বাস করো প্রচণ্ডভাবে কষ্ট হয়। আর এটা হলো আমার আর ছেলের ব্রেকফাস্ট। আমি রুটি আর আলু ভাজা খেয়েছি, ছেলের জন্য আম আর রুটি। আর এই দেখো আমি রেডি অফিস যাওয়ার জন্য। তো চলো বেরিয়ে পড়ি। মহান ব্যক্তি পড়াশোনা করছে আমার ছেলে। তো চলো, এই গুটি গুটি প্রায় বেরিয়ে পড়েছি, বলেইছি আমার হাঁটা রাস্তা অফিস। অফিসে চলে এসেছি, চলো অফিস কাজ করি। আবার দেখা হবে লাঞ্চ টাইমে। লাঞ্চ টাইমে দেখা হয়নি, তাই জন্য আবার বেরিয়ে তোমাদের ছুটির টাইমেই ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখি। চলে এসেছি বন্ধুরা অফিস থেকে। ঘরের যে অবস্থা, পাগল হয়ে গেছে। ভাবলাম যে আরাম করো, দেখো বিছানার কি অবস্থা, সব আবার করতে হবে নতুন করে। দেখো আজকে মহান ব্যক্তি ঘরে ছিলেন, ঘরের অবস্থা, চাদরটা সব চেঞ্জ করি, তারপরে আসছি আবার। হ্যাঁ, চাদরটা তো গুছিয়ে নিয়েছি, এই কভারগুলো পরিয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে আসছি। ঘরটাও ঝাড় দিতে হবে, পুরো ঘরটাকে বালি বালি। ঠিক আছে, আসছি। 9:15 হয়ে গেছে। কি করছি জানো? ছেলের স্কুলের প্রজেক্ট। উনি বাংলায় লিখতে ওনার প্রবলেম হয়, তাই একটু বাংলায় লিখে দিচ্ছি। মানডেতে ওর প্রজেক্ট জমা করতে হবে, তাই ভাবছি কমপ্লিটটা করে দিই। মোটামুটি রাতের ডিনার বানানো হয়ে গেছে, খাওয়া হয়নি, আর একটু পরে খাবো এটা কমপ্লিট করে। তো চলো ডিনারের সময় আবার দেখা হবে। এই দেখো রাত দুপুরে কে এসছে, পাশের বাড়ি বৌদি, পাখি বৌদি। আর দিতে এসছে কাঁঠাল, তা আমার জন্য নয়, বাবার জন্য, বাবার শাশুড়ি। এটা কমপ্লিট। আর দেখবে আমার ডিনারে আসবে পনিরের তরকারি, দুটো কাঁঠাল, আর এই যে। চলো ফ্রেন্ড, অনেক রাত হয়ে গেল, ডিনার কমপ্লিট, আর উনি শুয়ে পড়েছেন। এবার আমরা শুয়ে পড়বো, আমার চোখ ঘুমে ঢুলু করছে। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ফলো করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অবশ্যই আমার ব্লগ কেমন লাগছে আর তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।